বাংলাদেশের একজন লোক ভারতে ঢুকেছিল 4 মাস আগে। উনি বোম্বাইতে আছে। সাইফ আলী খানের বাড়িতে গিয়ে ওনার পিঠে ড্যাগার মেরেছে, আহত করেছিল, হসপিটালে ভর্তি হয়েছিল, এখন সুস্থ হয়ে বাড়িতে এসেছে। বদমাসটা পালিয়ে এসেছে ভারতে, কোনো ডকুমেন্ট নাই ভারতের। আর বোম্বাইতে যে সাইফ আলীর বাড়িতে ঢুকেছে বা একজন অভিনেতার বাড়িতে ঢুকেছে, ও জানে না গেছে ডাকাতি করতে। যখন ধরা পড়ে তখন বাঁচতে গিয়ে পিঠে ড্যাগার মারে। সাইফ আলী খানকে ড্যাগার মেরে পালিয়ে আসতে সক্ষম হয়। অবশ্য পুলিশ ওনাকে পরে ধরেছে আর পানিশমেন্টও বোধহয় দিয়েছে যতটুকু প্রয়োজন। এইটা হইলো ফিল্ম জগতের খবর। আমি আসলে রাজনীতির কথা বলি। রাজনীতি শুরু হয়েছে এইটা নিয়ে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার এর জন্যে দায়ী বলছে বিরোধীর শিবসেনার সঞ্জয় রাউত বলছে 10 বছর রাজত্ব করেছে মোদি। একজন বাংলাদেশীয় রোহিঙ্গা যদি ভারতে আসে সেটা কার দোষ? মোদির দোষ। হোম মিনিস্টার অমিত শাহর দোষ। আর অমিত শাহ গৃহমন্ত্রী, ওনার রিজাইন দেওয়া উচিত। সঞ্জয় রাউত বলছে এখন ইলেকশন এসেছে, চিঠি লিখছে মোদি যে বাংলাদেশে আসছে, বোম্বাইতে আসছে, অমুক জায়গায় আসছে। এতদিন কি করেছে? এতদিন চিঠি লেখার সময় নাই। যখন ইলেকশন আসে বাংলাদেশি হিন্দু মুসলমান। এনসিপির শরদ পাওয়ার বলছে এর জন্য যে ঘটনাটা হইল তার জন্য দায়ী হয়েছে মহারাষ্ট্র সরকার, দেবেন্দ্র ফাডনবিস মুখ্যমন্ত্রী, উনি দায়ী। এর আগে বাবা সিদ্দিককে হত্যা করা হইল। দেশের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন খুব কমজোর মোদির সময়। বিরোধীরা আরও বলছে যে 5টা রাজ্য ভারতের বিজেপি শাসন করছে আর তাদের সাথে বাংলাদেশের বর্ডার রয়েছে। তারা কেন বাংলাদেশিদেরকে ভারতে ঢুকতে দিল? কেন? কী জন্যে?